নমস্কার বন্ধুরা, প্রথম দিন চিংড়ির পকোড়া আর চা খেয়ে তারপর মাজা খেতে খেতে আমরা প্রথমে নামলাম এখানে গোসাবা। এখানে আমরা যাব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো, বেকন বাংলো। এখানে তিনি 1932 সালে দুদিন ছিলেন। বাংলোটি কাঠের আর এখানে ঢোকার জন্য 10 টাকা করে টিকিট লাগছে। বেশ ভালো জায়গাটা, পার্কের মতো করা আছে, ফুল আছে, তারপর স্ট্যাচু করা আছে নানা রকম, আর সাজানো আছে, একটা পুকুর আছে, বাচ্চারা খেলছে চারিপাশে, আর শীতের ভিড় তো আছে। যখনই কোনো জায়গায় নামবে নিজের বোটের নাম আর দল ছাড়া কিন্তু হবেন না, কারণ শীতকালে প্রচুর ভিড়। এবার ফিরে এসে খাওয়া দাওয়া শুরু। ওখানে আরেকটা বাংলো ছিল, হ্যামিল্টন বাংলো, সেখানে আমরা আর যাইনি। চলে এলো গরম গরম বেগুনি ভাত আর মাছের মাথা দেওয়া মুগ ডাল, সাথে ফুলকপির তরকারি, আর আছে পাবদা মাছ, বেশ ভালো বড় সাইজের, আর রান্নাটাও বেশ ভালো হয়েছে। আর তারপরে চলে এলো রুই মাছ। মাছগুলো বেশ ভালো স্বাদে। আর অভি পেয়েছে একটা বড় সাইজের পেটি। যদিও অভি মাছ খেতে বেশ পছন্দ করে না, তবু একটু খাবে। আর এলো চাটনি আর পাঁপড়। আমাদের শেষ গন্তব্য সজনেখালি টাইগার রিজার্ভ। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, সূর্য পশ্চিমে ঢলেছে, আলো কমে এসেছে একটু। আমরা ওয়াচ টাওয়ারে ওঠার চেষ্টা করছি। শীতের সময় তো একটু ভিড় আছে, সিঁড়ি দিয়ে উঠতে হবে অনেকটাই। উপরে ওঠার চেষ্টা করছি। এখানে ঢুকতে ঢুকতে একটা বাগ বানানো আছে, আর অনেক কচ্ছপ আছে, যেগুলো দেখতে দেখতে আমরা যাচ্ছি। একটা বড় কচ্ছপ আছে, এই দেখুন, খুব সুন্দর খেলা করছে, বাচ্চারাও বেশ মজা পেয়েছে। আর আছে হরিণ, আর প্রচুর হনুমান আছে। পুরো জায়গা জুড়ে প্রচুর হনুমান, তারা জিমন্যাস্টিক দেখিয়ে যাচ্ছে, আর বাচ্চারাও বেশ মজা পেয়েছে তাদের এই খেলা দেখতে। এবার এই জাল দিয়ে ঘেরা জায়গাটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, দেখতে বেশ ভালোই লাগছে। তারপর এবার যাব ওয়াচ টাওয়ারটা উঠতে। ওয়াচ টাওয়ারের উপর থেকে নাকি ভালো ভিউ পাওয়া যায়। চলুন দেখি গিয়ে। অনেক পুকুর বানানো আছে, এগুলোতে কচ্ছপ আছে। ওয়াচ টাওয়ারের উপরে উঠে এসেছি, অনেকটাই উঠে এসেছি, আবারও উপরে উঠব। একদম উপরে চলে এসেছি। ওই যে দেখছেন পুকুরগুলো, ওগুলো মিষ্টি জলের পুকুর, ওগুলোতে বাঘ জল খাওয়ার জন্য আসে। এখন কিন্তু কিছু নেই, 2-4টি হরিণ দেখা যাচ্ছে, আর কিছু নেই। সেগুলো আমার ফোনের ক্যামেরায় ধরা সম্ভব নয়। দেখতে কিন্তু খুব ভালো লাগছে। এবার এখান থেকে আমাদের হোটেলে নিয়ে যাবে, পাখিরালয় দ্বীপ। ওখানেই আমাদের রাত্রে থাকার ব্যবস্থা হয়েছে। এবার বোটে ফেরা যাক। দেখতে দেখতে আমরাও বোটে ফিরব। বোট যেটিতে চলে এসেছে, এটি হচ্ছে সুন্দরী গাছ। এর নামই হয়েছে সুন্দরবন। প্রচুর ম্যানগ্রোভ অরণ্য এখানে। এই দেখুন গাছগুলো বেশ অন্য ধরনের, তো তাই দেখতেও ভালো লাগছে।